দুপুর 12টা থেকে আমাদের ধর্না শুরু হয়েছে। এই ধর্না আগামী 5 দিন আমি পুরোটা সময় এই ধর্নায় থাকবো। আমাদের অন্যান্য নেতৃত্ব তারা এখন গতকাল হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যে অবজারভেশন সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে এই অবজারভেশনের পর এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপি কে বরখাস্ত করছেন। কোর্ট আরজি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর কোর্টের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের 1% বিশ্বাস নেই। এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপি কে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে সেই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে। কে উত্তর দেবে? দেখুন, সব জায়গাতেই পুলিশ বডি তাড়াতাড়ি ডিসপোজ করে দেওয়ার চেষ্টা করছে, ক্রিমেশন করে দেওয়ার চেষ্টা করছে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কারণ একটাই, আজকে যদি নির্যাতিতা আরজি করে নির্যাতিতার বডি আমরা আরেকবার পোস্টমর্টেম করাতে পারতাম, কারণ এই পোস্টমর্টেম অবৈধ। অবৈধ কেন? সন্ধ্যে 6টার পর পোস্টমর্টেম হয়েছে। আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে হাইকোর্টের যে দিনের বেলা করতে হবে, যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয়। আমার প্রশ্নই তাড়াহুড়ো কেন? স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা, কেন? উদ্দেশ্যটা কি? যেমন নির্ভয়া কাণ্ডে আরেকবার পোস্টমর্টেম হয়েছে, অনেক রেপ মার্ডার কাণ্ডে এরকম দেখা যায় যে 2বার পোস্টমর্টেম হয়েছে। এক্ষেত্রে যদি 2বার পোস্টমর্টেম হতো তাহলে অসুবিধে কার ছিল? কেন তথ্য গোপন করার চেষ্টা? কেন একজন সিভিক ভলেন্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দিবে যে আবার ওয়েলফেয়ারের নেতা? আমরা তখন নতুন নতুন তথ্য পাচ্ছি, বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল। সেই সমস্ত ইন্টার্নদের ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর, কয়েকজন আরজি কর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই আছে, সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের 40,000 টাকা করে মাইনে মাসে। এত পরিমাণ টাকা থাকার কথা না, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে? এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এরকম আমরা খবর পাচ্ছি। তদন্ত হওয়া উচিত, পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত। আরজি করের মতো ঘটনা ঘটলো, তারপরে শিক্ষা নিয়ে আনন্দপুরের মতো ঘটনা ঘটছে, মানে বলে থামবেটা কোথায়? দেখুন, প্রশাসন সম্পূর্ণরূপে কোলাপস করে গেছে। যখন সিপি নিজে বলছে যে 7,000 লোক এসে গেছে আমরা জানতে পারিনি, তো অ্যাকসেপ্টেন্স। যখন কলকাতা পুলিশ নিজে বলছে যে ডার্বিতে আমরা সুরক্ষা দিতে পারবো না, আমরা পুলিশ ফোর্স দিতে পারবো না, তার মানে কি? আপনারা স্বীকার করে নিচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে।